ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিখুশী আদব বলছি। 7ই অক্টোবর থেকে 13ই অক্টোবর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র পরিক্রমা করবে শুক্লপক্ষের চতুর্থী থেকে শুক্লপক্ষের একাদশ তিথি পর্যন্ত, অর্থাৎ প্রীতি যোগ থেকে শুল যোগ। বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত চন্দ্রের পরিক্রমা। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে চিত্রা নক্ষত্র পর্যন্ত। চন্দ্রর অবস্থান থাকবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত। মঙ্গলের অবস্থান থাকবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির চিত্রা নক্ষত্র থেকে তুলা রাশির চিত্রা নক্ষত্র পর্যন্ত। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে তুলা রাশির স্বাতী নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্র পর্যন্ত। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্ত নক্ষত্র। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের শুভাশুভ ফল মিলবে। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, অর্থ সঞ্চয় হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড বা গার্মেন্টসের ব্যবসা করছেন, প্রসাধনিকমূলক ব্যবসা করছেন, সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভক্ষেত্রে শুভযাত্রা, দক্ষিণ এবং পশ্চিম দিক শুভ। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপার। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো রকম ভাবে মতানৈক্যে জড়াবেন না বা বিশেষ কিছু রিস্ক কোনো কাজে নেবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি আছে, কিন্তু অর্থ নাশের প্রবল যোগ আছে।
বৃষরাশির জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, সেই কারণে অর্থ নাশেরও যোগ। সন্তানের সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, পূর্ব দিক। শুভ রং সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অবশ্যই শুভ। এই সপ্তাহে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যবসার সাথে যুক্ত আছেন সাফল্য পাবেন। খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত আছেন অবশ্যই সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে দুর্দান্ত সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, অর্থ সঞ্চয় হবে। পারিবারিক দিক থেকে শুভ, যে কোনো শুভ কিছু জিনিস বা যে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্যের প্রবল যোগ আছে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ নানাবিধ সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা মূলত অর্থনৈতিক লেনদেনের ব্যবসা বা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের যোগ। কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যেমন অর্থনৈতিক সাফল্য, অর্থ সঞ্চয়ও হবে। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক, পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রভূত অর্থ রোজগার করবেন এবং অর্থ নাশও হবে, তাই বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো মতানৈক্যে জড়াবেন না, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, টেনশন বৃদ্ধি হতে পারে, তবে কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে স্বাভাবিকভাবে ফল মিলবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে প্রবল সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সমস্যা এবং ভেবেচিন্তে অগ্রসর হবে সর্বক্ষেত্রে। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, অর্থনাশ এবং কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো মতানৈক্য জড়াবেন না। প্রিয়জন অর্থাৎ পারিবারিক দিক থেকে সহোদর বা স্ত্রীর সাথে মতানৈক্য আসার প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের যাতে কোনো মতানৈক্যে জড়াবেন না, ভেবেচিন্তে কথা বলবেন যাতে কোনো রকম গুপ্ত শত্রু বৃদ্ধি না হয়। তুলা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য আছে এবং মূলত
যারা পেশাগত যুক্তের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকা কর্মক্ষেত্রেও নানা রকম সাফল্য সম্মান প্রাপ্তির প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর অবশ্যই সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা আছে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা, যারা খাদ্যদ্রব্য রেটের ব্যবসার সাথে যুক্ত আছেন সাবধানতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো বিবাদে যাবেন না। সেক্ষেত্রে আপনাদের প্রিয়জনের সাথে মনোমালিন্য বিশেষভাবে ঘটতে পারে। বা ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনোরূপ মতানৈক্যে জড়ানোর আগে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভবিষ্যতে আপনার বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নানা রকম অপযশ বা প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম, শুভ রং হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মিলবে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল গুপ্ত শত্রু বা কর্মক্ষেত্রে অপযশ, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, অর্থ রোজগার হবে, অর্থ জমবে না। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রিয়জনের সাথে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসা ক্ষেত্রে বা যারা পেশার সাথে যুক্ত আছেন ভীষণভাবে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দর্শক বিন্দু 12টি রাশি জাতক জাতিকাদের নিয়ে 7ই অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত 12টি রাশির কেমন ভাবে কাটবে তার বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।